যে যত গাল দেয় সে তত বড় মঞ্চ পায়, এটাই হয়ে গেছে এখন তৃণমূল কংগ্রেসের বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গার চিত্র। হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছিলাম যে গতকাল কনক্লেভ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে প্রধান বক্তা ছিলেন এবং তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে এই কনক্লেভটি অনুষ্ঠিত হয়েছিল। এই কনক্লেভে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন, পথ দেখালেন এবং সাথে সাথে দেব সেখানে উপস্থিত ছিলেন। দেবও অত্যন্ত ভালো বক্তব্য রেখেছিলেন। সমস্ত কিছুর মাঝে সমস্ত কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ওই এক গ্লাস দুধের মধ্যে একটু নুনের ছেটা দিয়ে দিলে যেভাবে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, দুধটি নষ্ট হয়ে যায়, ঠিক সেইভাবেই গতকাল এমন একটি কনক্লেভ থেকে চিত্র উঠে এলো যেটা সকল ওই মমতাপন্থী যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের মনে কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যথা দিয়েছে, তাদের মনে কিন্তু যথেষ্ট পরিমাণে আঘাত দিয়েছে। এই কনক্লেভটি যারা আয়োজন করেছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেল, আমি জানি না যে কিভাবে এই মঞ্চে তুলেছিলেন দেবরাজ ভট্টাচার্য বলে যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাকে। আজকে এই প্রতিবেদনটি আমি বিশেষ করে ওই কনক্লেভের যে ভুল সিদ্ধান্ত আমার নজরে লেগেছে সেই বিষয়টা নিয়েই আপনাদের সামনে এসেছি এবং এই ভিডিওটা শুরু করার আগে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও দেখিয়ে এই ভিডিওটা শুরু করব। দেখুন। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু অনেক তথ্য পাই, কোন বুথ প্রেসিডেন্ট কাজ করছে না, কোন অঞ্চলের প্রেসিডেন্ট কোথায় বদমাইশি করছে, সোশ্যাল মিডিয়া লোকেরা কিন্তু জানায় আমার, আর সেগুলো দেখে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। খালি একটা মেসেজ আমাকে পাঠিয়ে দেবেন, আমি সব দেখি আর সব ব্যবস্থা নিই। তোমরা খোঁজ খবর রাখো না, অনেক জায়গায় অনেক নির্বাচিত জনপ্রতিনিধিদের যারা পার্টি চেয়ারম্যান করেছে বা পঞ্চায়েত সমিতিতে বসেছে তাদের বিরুদ্ধেও দল কিন্তু ব্যবস্থা নিয়েছে সোশ্যাল মিডিয়ার কর্মীদের ইনপুটের ভিত্তিতে। আমরা যে তথ্যগুলো পাই আমরা কিন্তু যাচাই করি, যাচাই করে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিই। যার যা বলার থাকবে সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দেবে, ঠিক আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যটা রেখেছিলেন এবং এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মানুষের কাছে ভিউজের পেছনে না গিয়ে সম্মানের পেছনে দৌড়ান। তাই সেই মেসেজকে ফলো করে এই ভিডিওটা আজকে তৈরি করছি। আমি মনে করি এখানে সোশ্যাল মিডিয়ার অনেক কন্টেন্ট ক্রিয়েটার সেখানে উপস্থিত ছিলেন যাদের সত্যি গতকাল আঘাত লেগেছে, এবং শুধু আমি মৌখিক কথা বলছি না, তারা আমাকে অনেকেই এই টেলিফোনে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে এই ঘটনাটা দেখে তারা কিন্তু অত্যন্ত ভাবাবেগপূর্ণ হয়ে গিয়েছিলেন এবং এমন এমন তথ্য আমার এই স্ক্রিনে পাঠিয়েছেন। বলেছেন, দীপদা একবার দেখাবেন যে গতকাল যে দেবরাজ ভট্টাচার্যকে নিয়ে দেবাংশুরা এত মাতামাতি করলো, মানে তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে এই দেবরাজ ভট্টাচার্যকে অত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়া হলো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রধান বক্তা বক্তৃতা রাখবে, সেই জায়গায় উপস্থিত দর্শকরা আমাকে এই কিছু কিছু তথ্যচিত্র দিয়ে বললেন যে এগুলোও একবার ভিডিওতে দেখাবেন। এই দেবরাজ ভট্টাচার্য আজ থেকে 3 মাস আগেও কিভাবে এই সরকারকে অপদস্থ করে গিয়েছিল। আমি প্রথমে আপনাদের দেখাবো কে দেবরাজ ভট্টাচার্য। আপনারা হয়তো অনেকে চিনতে পারছেন না, ছবি দেখালে চিনতে পারবেন। এই দেবরাজ ভট্টাচার্য চুপ অ্যান্ড ডু বলে একটি চ্যানেল চালান, সেই চ্যানেলে তিনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, মূলত পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েশন। আর এই দেবরাজ ভট্টাচার্যকেই গতকাল তৃণমূল কংগ্রেসের আইটি সেলের পক্ষ থেকে আমন্ত্রণ করে বক্তৃতা দেওয়ার জন্য উপস্থিত করানো হয়েছিল, যাতে ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে হ্যাক করা যায় সেটা তিনি ওখানে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের বলতে পারেন। আমি একবার ভিডিও আপনাদের দেখাচ্ছি, দেখুন। না, তার মানে আমি কাজ করতে পারছি না, ঠিকঠাক কাজ করছি না, এটা সব থেকে ভুল ধারণা। আমি একজনের কন্টেন্ট দেখতে পাচ্ছি যে হয়তো আমিও সেইভাবেই কথা বলছি, কিন্তু আমারটা কেউ দেখছে না, ডিমোটিভেট হওয়ার কিছু নেই। আরেকটা কথা খুব ভালো করে সবাইকে আজকে বলে রাখতে চাই যে আমার কন্টেন্ট হচ্ছে না, আমার কন্টেন্ট ভাইরাল হচ্ছে না, তার কারণ হচ্ছে আমার কপাল খারাপ। যার ভাইরাল হচ্ছে তার কপাল ভালো, এরকম ভাববার কোনো দরকার নেই। আপনাকে বলার জন্য, কথা বলার জন্য আপনার কাছে একটা মুখ আছে, আপনি যে কথাটা বলছেন সেটাকে রেকর্ড করে আপলোড করার জন্য আপনার কাছে একটা ফোন আছে, একটা নেটওয়ার্ক আছে, ফেসবুক আছে, দ্যাটস ইট। এতক্ষণে নিশ্চয়ই পরিষ্কার যে কে দেবরাজ ভট্টাচার্য। ইদানিং আপনাদের নিউজ ফিডে দেখবেন আসছে এবং অনেক রকম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে ভিডিও প্রস্তুত করেন এই দেবরাজ ভট্টাচার্য। স্পেশালি নরেন্দ্র মোদী বা বিজেপি বা গোবর ভক্তদের বিরুদ্ধে সে যে লড়াইটা লড়ছে আমি কুর্নিশ জানাই, এবং পার্সোনালি দেবরাজ ভট্টাচার্যের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই, কোনো শত্রুতাও নেই। তাই দেবরাজ ভট্টাচার্য যেন পার্সোনালি এই বিষয়টা না নেন। আমি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে সমস্ত মেসেজ তার কাছে যেন একবার পাঠানো হয়, আমি তার উদ্দেশ্যে, ওনার উদ্দেশ্যে এই মেসেজটি সকল সেই কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষ থেকে করার চেষ্টা করছি যারা গতকাল আমাকে মেসেজ করে এই ভিডিওটি করতে বলেছেন। আমি দেবরাজ ভট্টাচার্যকে আপনাদের বোঝালাম। এবারে এই দেবরাজ ভট্টাচার্যকে গতকাল আমন্ত্রিত অতিথি হিসাবে
ওই তৃণমূল কংগ্রেসের আইটি সেলের যে অনুষ্ঠান কনক্লেভ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে উপস্থিত হলেন, সেই জায়গায় একেবারে রেড কার্পেট বিছিয়ে, কার্যত বলা চলে গ্রিন কার্পেট বিছিয়ে, তাকে একেবারে নিজের চ্যানেল প্রমোশন করার একটা দায়িত্ব দিয়ে দিলেন। দেবরাজ ভট্টাচার্যকে সেই মঞ্চটি দেওয়ার জন্য আমি জানি না দেবাংশু ভট্টাচার্য বা এই আইটি সেল কি এমন দেখলেন যে দেবরাজ ভট্টাচার্যকে এই মঞ্চে তুলে দিতে হবে। কে এই দেবরাজ ভট্টাচার্য? আজ থেকে 3 মাস আগেও যদি এর প্রোফাইল আপনারা স্ক্রল করেন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গতকাল কনক্লেভে একেবারে প্রধান বক্তা হিসাবে হাজির হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ওই কনক্লেভের যিনি মূল হোতা দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের আইটি সেল, তাদেরকেও গালিগালাজ করতে ছাড়তো না এই দেবরাজ ভট্টাচার্য। সেই দেবরাজ ভট্টাচার্যকে আজকে এমন একটি মঞ্চ তৈরি করে দেওয়া হলো যাতে তার চ্যানেলটি প্রমোশন পায়, আর যাতে তৃণমূল কংগ্রেসের এই লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া কর্মী আগামী দিনে গিয়ে দেবরাজ ভট্টাচার্যের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাকে ভাইরাল করে দেয় এবং তাকে কামিয়ে খাওয়ার একটা বন্দোবস্ত সে করতে পারে। এবারে আপনারা বলতে পারেন আমার তাতে অসুবিধা কোথায়? দেখুন, আমার কোনো অসুবিধা নেই। আমার ইতিমধ্যে ইউটিউবে 60,000 ফলোয়ার্স রয়েছে এবং আমি ইউটিউব থেকে যে রেভিনিউ জেনারেট করি সেই রেভিনিউটি একটি সরকারি চাকুরির যা মাইনে, সেই মাইনের সমান হয়ে যায়। তাই আমার এই মুহূর্তে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আমাকে যারা মেসেজ পাঠিয়েছে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া কর্মীরা আজকে আবেগ ঘন যে আমরা দিনের পর দিন এত লড়াই করি, নিজেদের কাছে রিচার্জ করার টাকাটুকু থাকে না, আমরা এই কনক্লেভে সামান্য ডাক পর্যন্ত পাই না, আর সেখানে এই দেবরাজ ভট্টাচার্যের মতো মানুষ যাদেরকে কাউন্টার করেছে এই সোশ্যাল মিডিয়ার কর্মীরা, সেই ব্যক্তিকেই তারা দেখছে ওই মঞ্চে। কেন? তৃণমূল কংগ্রেসের কাছে কি আর কোন রকম ইউটিউবার ছিলেন না, আর কোন রকম কন্টেন্ট ক্রিয়েটার ছিল না ওই জায়গায় পথপ্রদর্শক হিসাবে সেইখানে দেখানোর জন্য? সেখানে সোমনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন, যার 1 বছরে ইউটিউবে ফলোয়ার দাঁড়িয়েছে 1,30,000। চিন্তা করতে পারেন, একটা ছেলের 1 বছরে ইউটিউবে ফলোয়ার 1,30,000। সেখানে দীপক ব্যাপারীর মতো মানুষ ছিল যার 4.5 লক্ষর কাছাকাছি ফলোয়ার। সেখানে আকরামুল বাগানির মতো মানুষ ছিল যার 1.4 মিলিয়ন সাবস্ক্রাইবার। এরা পথপ্রদর্শক হিসাবে ওই মঞ্চটি ব্যবহার করতে পারতো না? এরা পথপ্রদর্শক হিসাবে নতুন জেনারেশনকে কোন রকম ফেসবুক বা ইউটিউবের ব্যাপারে উদ্দেশ্য দিতে পারতো না? নিশ্চয়ই পারতো। এরা অনেক যোগ্য, এরা অনেক ক্যাপেবল এবং এরা দিনের পর দিন লড়াই করে গেছে বাংলাকে রক্ষা করার জন্য, বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত রাখার জন্য। আর উল্টো দিকে দেবরাজ ভট্টাচার্য তিনি কি করেছেন তার উদাহরণ তো আমাকে মানুষ পাঠিয়েছে। সেই উদাহরণগুলো একবার আপনাদের সামনে না রাখলে আপনারা হয়তো ভাববেন যে দেবরাজের সঙ্গে আমার হয়তো কোনো পার্সোনাল বিরোধ রয়েছে, তাই হয়তো আমি ঘেউ ঘেউ করছি। না, আপনাদের সামনে কিছু উদাহরণ আমি রাখছি। এই সমস্ত তথ্য আমাকে যারা এই ভিডিও করতে বলেছিল যাতে পার্সোনালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায় কিংবা দেবাংশু ভট্টাচার্যদের কাছেও পৌঁছায়, যাতে তারা এই ভুল আগামী দিনে যেন না করে। কারণ বহু কর্মী রয়েছে, বহু যোগ্য কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, বহু যোগ্য ইউটিউবার রয়েছে যারা ওই মঞ্চটা গতকাল ডিজার্ভ করত, যারা ওই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই করে, স্পেশালি বাংলার জন্য কথা বলে একাধিক মানুষের টার্গেট হয়েছে, এমনকি এই দেবরাজ ভট্টাচার্যেরও টার্গেট হয়েছে। সেই মানুষগুলোর মধ্যে একাধিক অনুগামী এই জিনিস পাঠিয়েছে যাতে দলটার আগামী দিনে ভালো হয়। এই ধরনের বেনজল যাতে দলটাকে ব্যবহার করতে না পারে নিজের ফেসবুক পেজটাকে প্রচার করার জন্য। দেবরাজ ভট্টাচার্যের বেশি দিন আগেকার নয়, 14ই অক্টোবরের পোস্ট, 2025 সালের 14ই অক্টোবরের এক ব্যক্তির ছবিতে এখানে মালা দেওয়া দেখা যাচ্ছে। এই ব্যক্তিটি হচ্ছে জুবিন গর্গ, যে মারা গিয়েছিল। সিপিএম নেতারা জুবিন গর্গকে মালা দিচ্ছে, শ্রদ্ধা দিচ্ছে, সেটা তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে প্রচার করেছেন এবং শেষে লিখছেন, তৃণমূল বিজেপি সমর্থকরা যদি এরকম ছবি দেখাতে পারেন ইনবক্স করবেন, আপলোড করে দেবো। জুবিন সবার, আজ যখন জুবিন নেই তাহলে সবাইকে ছেড়ে শুধু শূন্য পার্টির সভায় তার ছবি কেন দেখা গেল? বাকিরা কি শুধু খাওয়া আর খাইতে ব্যস্ত? এটা হচ্ছে দেবরাজ ভট্টাচার্যের বেশি দিন আগেকার নয়, মাত্র 2 থেকে 3 মাস আগেকার পোস্ট। তখনও তিনি রাজ্যের শাসক দলকে কালিমা লিপ্ত করতে ছাড়েনি। এছাড়াও আপনাদের সামনে পরবর্তী একটা পোস্ট আমাকে একজন পাঠিয়েছে, সেখানে দেখা যাচ্ছে জ্যোতিবাবুর স্যালিউট করা ছবি এবং সেখানে দেবরাজ ভট্টাচার্য লিখছেন, মানুষের স্বার্থ ছাড়া কমিউনিস্টদের আর কোনো স্বার্থ নেই। 34 বছর এই কমিউনিস্টরা মানুষের স্বার্থ করে গিয়েছে। আজ দেবরাজ ভট্টাচার্য আইটি সেল, তৃণমূলের আইটি সেলের পেছনে লেজ নাড়াচ্ছে কেন? এখানে মানুষের স্বার্থ রয়েছে না দেবরাজ ভট্টাচার্যের স্বার্থ রয়েছে? আমি আপনাদের প্রকাশ করে দেবো একটু পরে। এখানে আরো একটি ছবি আমি দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষের ছবিকে এআই মারফত মর্ফ করে 4টে শুয়োর বানানো হয়েছে এবং এই ছবিটিকে আপনারা যদি একেবারে আই ক্লোজ করে দেখেন, মানে সামান্য চোখটিকে খোলা রেখে 75% চোখটাকে বন্ধ করে দেখেন, তাহলে দেখবেন এই শুয়োরগুলোর মধ্যে কুণাল ঘোষের ছবি ভেসে উঠছে। এই দেবরাজ ভট্টাচার্য সেই কুণাল ঘোষকে কটূক্তি করছে। বেশি দিন আগেকার নয়, 2023 সালের পোস্ট, অক্টোবর মাসের। আর এই জায়গায় তিনি লিখছেন, শুকুর কুণাল। এটা সেই কুণাল ঘোষ যে আরজিকর থেকে শুরু করে সমস্ত ইস্যুতে যখন বাংলাকে কালিমালিপ্ত করা হয় তখন সবার আগে গালিগালাজ খায় লোকটি। সমস্ত জায়গায় এই বামপন্থীদের হাতে কিংবা
বিজেপির কাছ থেকে একাধিক গালিগালাজ খায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা বাংলার জন্য লড়াই করা কুণাল ঘোষ কিন্তু ছাড়েন না। তিনি দফায় দফায় একতরফা ভাবে এই আরজি করের যে নোংরা ইস্যু সিপিএম বা দেবরাজ ভট্টাচার্যদের দল তৈরি করেছিল, সেখানে গর্জে উঠে বাংলাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ঠাল হয়ে দাঁড়িয়েছিল সেই কুণাল ঘোষ তার কাছে শুয়োর ছিল। আমি আরো দেখাচ্ছি সিপিএম এর পোস্ট শেয়ার করা, সিপিএম কে ভোট দেওয়ার জন্য পঞ্চায়েত নির্বাচনে দেখতে পাচ্ছেন। এবারে চলে আসি, গতকাল এই কনক্লেভে তাকে যে মূল আমন্ত্রণ জানিয়ে মঞ্চ করে দিয়েছিল অত বড়, সেই দেবাংশু ভট্টাচার্যর ব্যাপারেও সে কদর্য ছবি এই সময় ছেড়ে এসেছিল এবং দেবাংশু ভট্টাচার্যকে সে পাপোশ বলে তুলনা করেছিল। কাম ऐसा করো কি চার লোক তুমি পাপোশ বুলায়। দেবাংশু ভট্টাচার্য তরুণ বয়সে যেভাবে উঠে এসে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গান বেঁধেছে, কবিতা লিখেছে, লড়াই করেছে, একেবারে একটা ছোট্ট সোশ্যাল মিডিয়া কর্মী হয়ে একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে, সেই দেবাংশু ভট্টাচার্য তার কাছে ছিল পাপোশ। 2023 সালের পোস্ট দেখাচ্ছি। পরবর্তীকালে কনক্লেভে প্রধান বক্তা হিসাবে যে উপস্থিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সে মিম তৈরি করেছিল, চুরি ऐसा করো কি চার তদন্তকারী সংস্থা তোমারে পিছে লাগ যায়। সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধেও সে এইভাবে মিম তৈরি করেছিল, যেখানে লিখছেন ঝুট ऐसा বলো কি চার লোক কা জীবন বরবাদ হয়ে যায়। এটা লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি, সেই হাওয়াই চটি নিয়েও তার মিম তৈরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানে আরো একটি মিম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার অগ্নিকন্যা। না, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলতে চাইছেন তিনি বাংলার অগ্নিকন্যা নন, তিনি হচ্ছেন বাংলার ঘুগনি কন্যা। এই হচ্ছে দেবরাজ ভট্টাচার্যের ছবি, আমাকে একজন পাঠিয়েছে, যে এসএফআই এর মিছিলে, ডিআইএফআই এর মিছিলে একেবারে সামনের সারিতে পতাকা নিয়ে হাঁটছে 2022 সালে। আরো একটি দেবরাজ ভট্টাচার্য, এই যে সিপিএম এর একটা অত্যন্ত বামপন্থী প্রোডাক্টের একটা অত্যন্ত অভিনব পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কিউআর কোড নাচানো বা কৌটো নাচানো। এদের বাপ ঠাকুর দ্বারা একসময় কৌটো নাচিয়ে এসেছে, সেই সত্তাটা কিন্তু এদের যায়নি। দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই দেবরাজ ভট্টাচার্য 2025 সালের 21শে ডিসেম্বর নিজের কিউআর কোড স্ক্যানার মার্কেটে ছেড়েছে, যাতে তাকে চাঁদা দেওয়া হয়, যাতে তাকে টাকা দেওয়া হয়। একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেই কন্টেন্ট ক্রিয়েটার পোস্ট করছেন, আমি নিরপেক্ষ নই, আমি বিজেপি বা আরএসএস কঠোর বিরোধী, আমার কাছে ইলেকট্রাল বন্ড নেই, আদানি নেই, আপনারা আছেন, তাই আপনারা এই কিউআর কোডে আমাকে পয়সা দিতে শুরু করে দিন। এটা হচ্ছে তার আসল সত্তা। এবারে আরো একটি চরম নিদর্শন আমাকে একজন পাঠালো, যেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি মড করে কিভাবে তিনি ছেড়েছেন, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এটা একটা ভিডিও রয়েছে, এখানে ববি হাকিম একটা ভিডিওয় কথা বলছে, যে কথাটার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রিয়াকশন ভাবে তাকিয়েছে। এগুলো সব দেবরাজ ভট্টাচার্যের প্রোফাইলের চিত্র। এবার আমি দেবরাজ ভট্টাচার্যের একটা ভিডিও দেখাবো, যেখানে আজ থেকে 3-4 মাস আগেও তিনি কি বক্তব্য রেখেছিলেন, দেখুন। একজন ডাক্তার তার কর্মক্ষেত্র অর্থাৎ হাসপাতালে সুরক্ষিত নয়, একজন ছাত্রী তার শিক্ষাক্ষেত্র কলেজে সুরক্ষিত নয়, একটি বাচ্চা মেয়ে তার বাড়িতে সুরক্ষিত নয়। অথচ হাস্যকৌতুক এটাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ মন্ত্রী একজন মহিলা। হতে পারে আমরা পুরুষতান্ত্রিক সমাজে রয়েছি, কিন্তু আমাদের রাজ্যের প্রশাসনটা মহিলাতান্ত্রিক প্রশাসন হওয়ার পরেও মহিলাদের আজকে এই অবস্থা কেন? এই যারা বলেন না কথায় কথায় রাজ্যটাকে আমরা গুজরাট হতে দেবো না, রাজস্থান হতে দেবো না, উত্তরপ্রদেশ হতে দেবো না, একেবারে ডাহা মিথ্যে কথা বলেন তারা। কেননা তারাই দায়িত্ব নিয়ে আজকে পশ্চিমবঙ্গে পরিণত করেছেন। উত্তরপ্রদেশের থেকেও আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ। যে কলকাতাকে বলা হয়েছিল সেফেস্ট সিটি, সেটা আর থাকবে কিনা, সেই তকমাটা আর পাবো কিনা কলকাতাবাসীরা, আমরা সেটা নিয়ে সন্দেহ জাগছে। এই রাজ্যটা উত্তরপ্রদেশের থেকেও তার কাছে খারাপ ছিল 3 মাস আগে, কিন্তু আজ এই রাজ্যটা ভালো হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের কনক্লেভ, যেখানে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত, সেখানে একটা তার যে পেজ রয়েছে চুপ অ্যান্ড ডু, সেই পেজটাকে প্রমোশন করার তো অত্যন্ত বড় সুযোগ। এখানে গেলে তৃণমূল কংগ্রেসের একাধিক যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা এসছে, তারা সঙ্গে সঙ্গে স্টেজে উঠে যখন দেবরাজকে দেখবে, পেজটা খুলে তার পেজটা ফলো করে নেবে। আর এই সমস্ত জিনিসকে প্রশ্রয় দিচ্ছে কে? দেবাংশু ভট্টাচার্য। আমি মনে করি অত্যন্ত বুদ্ধিমান একজন ছেলে, অত্যন্ত বুদ্ধিমান একজন ব্যক্তি, কিন্তু এইগুলো যাচাই করে নেওয়া উচিত নয় যে মঞ্চে যাকে তুলছি তার প্রোফাইলটা 2 থেকে 3 মাস আগে, 1 বছর আগে কি ছিল একবার যাচাই করে নি। একাধিক কর্মী এই দেবরাজ ভট্টাচার্যের যখন সিপিএম এর হয়ে প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করত, তখন তারা কিন্তু গিয়ে সেখানে কমেন্টস করত, বিরোধিতা করত। আজ সেই কর্মীগুলো কি করবে? দেবরাজ ভট্টাচার্যকে ফলো করবে। এই তৃণমূল কংগ্রেসের আইটি সেল যারা এই দেবরাজ ভট্টাচার্যকে এত বড় একটা প্ল্যাটফর্ম করে তার পেজটিকে প্রমোশন করার দায়িত্ব নিলেন, আগামী দিনে এই পেজ থেকে যখন সিপিএম এর ভোট প্রচার করা হবে, আগামী দিনে এই দেবরাজের
পেজ থেকে যখন বামপন্থীদের প্রচার করা হবে, যখন মমতা বিরোধী প্রচার করা হবে, যখন বাংলা বিরোধী প্রচার করা হবে, তখন এই তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া কর্মীগুলোকে গতকাল দেবরাজকে ফলো করানো হলো, তারাও কিন্তু সেই পোস্ট দেখবে, তাদেরও কিন্তু ব্রেনটা ওয়াশ করার চেষ্টা চলবে। তাই এই ধরনের সিদ্ধান্তগুলো কারা নিয়েছে আমার জানা নেই, কিন্তু ওই জায়গায় দেবরাজ ভট্টাচার্য মাত্র 1.5 লাখ ফলোয়ার ফেসবুকে, সে উঠেছে ফেসবুকের জ্ঞান দিতে কিভাবে ফেসবুকের অ্যালগরিদম হ্যাক করে দেবরাজ ভট্টাচার্যের মতো ফেমাস হওয়া যায়। আরে ওখানে আকরামুল বাগানি দাঁড়িয়েছিল, ছবি দেখাচ্ছি, এই আকরামুল বাগানি আমন্ত্রিত অতিথি হিসাবে ছিল। আকরামুল বাগানির ফলোয়ার্স হচ্ছে 1.4 মিলিয়ন, মানে 14 লক্ষ। এ সেখানে গিয়ে ওই মঞ্চে বাচ্চাদেরকে জানাতে পারতো না যে কিভাবে ফেসবুকের অ্যালগরিদম হ্যাক করা যায়, কিভাবে কন্টেন্ট বানাতে হয়, কিভাবে ভাইরাল হওয়া যায়। আরে সেখানে সোমনাথ উপস্থিত ছিল, যার মাত্র 6 মাসে চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লক্ষ ছাড়িয়েছে। সে কি শিক্ষা দিতে পারতো না কিভাবে এই জিনিস অ্যালগরিদম হ্যাক করা যায়? আরে শিক্ষা তো দূরের কথা, এদেরকে আমন্ত্রণ জানিয়ে তৃণমূলের আইটি সেলের দায়িত্বে যারা ছিল তাদের সিকিউরিটিরা সেখানে ঢুকতে অসুবিধা করছিল। এদেরকে সারাদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওখানে বসিয়ে রাখা হয়েছে। না একটা জলের ব্যবস্থা, না একটা উত্তরীয়র ব্যবস্থা, না একবার দেখা করার ব্যবস্থা, না একটা কফির ব্যবস্থা, কিছু করেননি। এরা কিন্তু ওই ডিজিটাল যোদ্ধাদের মতো স্ক্যানারকে স্ক্যান করে আবেদন করে ওইখানে পৌঁছায়নি। এদেরকে রাত্রির 11:30টার সময় দেবাংশু ভট্টাচার্যের পক্ষ থেকে মেসেজ করা হয়েছিল এবং তার টিম তাদেরকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিল। আর যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে গেটে তাদের একটা লিস্ট নেই, তারা এসে কোথায় বসবে সেটা তারা জানে না। বাধ্য হয়ে আমি তো একসময় দেখলাম দীপক ব্যাপারী সেখান থেকে চলে গেলেন। তিনি বলছিলেন তিনি খুব অসুস্থ হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, কিন্তু ভেতরে আমি বুঝতে পারছিলাম যে অত বড় একটা ইউটিউবার যার 4.5 লক্ষর কাছাকাছি ফলোয়ার, সে এসে ওই একটা খাবারের জন্য ডিজিটাল কর্মীদের পেছনে প্লেট নিয়ে লাইন দিয়ে দাঁড়াবে। এই সমস্ত চূড়ান্ত অব্যবস্থা ওই আইটি সেলের নেতৃত্বে যারা ওই প্রোগ্রামটিকে অর্গানাইজ করেছে তারা কিন্তু গতকাল করেছিল। আর আমি চাই এই ভিডিওটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন এবং এই সমস্ত জিনিস যেন আগামী দিনে ভুল না হয়। এই আইটি সেলের যারা রয়েছে তাদেরকে একটু শিক্ষা দিন, তাদেরকে একটু পর্যবেক্ষণ করুন, তাদেরকে একটু ব্রিফ করুন যে কিভাবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ব্যবহার করতে হয় আর মঞ্চে কাদেরকে তুলতে হয়। মঞ্চে এমন একজন ব্যক্তিকে তুলে বসে রইলেন যে আদতে সিপিএম এর প্রচারক। আমি আজও গ্যারান্টি দিয়ে বলছি এই ছেলেটিকেই দেবাংশু ভট্টাচার্য ফোন করে বলুন উন্নয়নের পাঁচালী তার ফেসবুক পোস্ট থেকে ছাড়তে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণ গেয়ে একটা ভিডিও প্রকাশ করতে। মিথ্যা গুণ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে গত 15 বছর ধরে, বাংলার যে উন্নয়নের পাঁচালী বেরিয়েছে সেই কাজটিকে তুলে ধরতে বলুন এই দেবরাজ ভট্টাচার্যকে তার প্রোফাইল থেকে। সে যদি করে আমি আমার ভিডিও উইথড্র করে নেবো, কারণ এই ধান্দাতে আজকে তৃণমূল কংগ্রেসের মঞ্চটাকে ব্যবহার করেছে যাতে তার ফেসবুকের থেকেও ইউটিউবটা মনিটাইজেশন তাড়াতাড়ি হয়ে যায়, ইউটিউবে তাড়াতাড়ি সে অ্যাডভার্টাইজ পেতে শুরু করে, ইউটিউবে বেশি ইনকাম করতে শুরু করে। এবং সব থেকে বড় প্রচার গতকাল দেবাংশুদের টিম নিজের হাতেই এই এক বামপন্থী প্রোডাক্টকে করিয়ে দিলেন। অনেকে তো বলছে আমি জানি না, খবর পাইনি। কে খবর দেবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফোন করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম তো প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় সোশ্যাল মিডিয়ার কর্মীরা লুকিয়ে রয়েছে তাদেরকে ডেকে ওখানে নিয়ে যাবে না। করবে কে? লোকাল এমএলএ, তাদের কাছে ওপরতলার আইপ্যাক থেকে কনভে হয়ে যাবে কথাটা। তারা তাদের এলাকার যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, সোশ্যাল মিডিয়ার কম বয়সী কর্মী রয়েছে, তারা তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে সেই জায়গায় পাঠাবে। এটা লোকাল এমএলএদের কাজ, লোকাল এমপিদের কাজ, লোকাল সভাপতিদের কাজ, লোকাল কাউন্সিলরদের কাজ। কেউ করেছে? কেউ এই কাজটা করেনি, কারণ অর্ধেক মানুষ এটা নিয়ে ভাবেই না, জানেই না। সকালবেলায় উঠে কখন নিজের পোস্ট করছে কর্মীরা, মানে কিছু চামচা পুষে রেখেছে, তারা সেই নেতার পোস্ট করবে তাতেই বাবুরা খুশি। এই সমস্ত কর্মীরা যাতে একটা ভালো প্রশিক্ষণ পায়, সেই প্রশিক্ষণটা কিভাবে নিয়ে আসবে সেটার বন্দোবস্ত এরা করেনি। যাই হোক, অনেক কথা বললাম। এই কনক্লিপ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেব থেকে শুরু করে এরা যে কথাগুলো বলেছে অত্যন্ত বাস্তব কথা। কিভাবে লড়াই আগামী দিনে করতে হবে এই সমস্ত সোশ্যাল মিডিয়া কর্মীদেরকে, সেটাও তারা বলেছে। কিন্তু যে ভুল ভ্রান্তি ওই আইটি সেলের পক্ষ থেকে করেছে, যেটা না তুলে ধরলে আমার মনে হয় যে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া কর্মী যারা লড়াই করেছিল এই দেবরাজদের বিরুদ্ধে, তাদের প্রতি অন্যায় হবে। আর সেটা আমার চ্যানেল যতদিন থাকবে হবে না, কারণ আমার চ্যানেল কোনো নেতার কাছ থেকে ফান্ড পায় না। আমার চ্যানেল ইউটিউবের অ্যাডভার্টাইজমেন্টে চলে, আর যত টাকা অ্যাডভার্টাইজমেন্টে পাই আমি তাতে আমার আরামসে চলে যায়, তাই কারুর দালালি করতে আমাকে হয় না। সকলে ভালো থাকবেন, ভিডিও পছন্দ হলে শেয়ার করে দেবেন। আমি চাই মাননীয় সাংসদ অভিষেক বাবুর কাছে এই ভিডিওটা পৌঁছাক এবং এই ভুল ভ্রান্তিগুলো যাতে না হয় তিনি যেন আগামী দিনে নজর রাখে। আমি জানি প্রচন্ড ব্যস্ত মানুষ, এই গোটা বাংলায় ছুটে বেড়াতে হচ্ছে, তার পক্ষে কখনোই সম্ভব নয় কোথায় কি অনুষ্ঠান হচ্ছে, সেটাতে কি অর্গানাইজ হচ্ছে তার উপরেও তিনি নাক গলাবেন। কিন্তু এই দায়িত্বে যারা থাকে তারা যদি এরকম অপদার্থের মতো কাজ করে, তখন আমি মনে করি এরকম মানুষকে একটু এগিয়ে এসে এই ভুল ভ্রান্তিগুলো যাতে আগামী দিনে না হয় সেটার উপরে নজর রাখা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।